রাত থেকে বন্ধুরা এত এত বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে, কি বলবো, পুরো চারদিকে জলমগ্ন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আর আমাদের সে সুলিশ গেট রয়েছে, আমাদের দ্বীপের যে সুলিশ গেট রয়েছে সেটা এখন তুলছে আমার এক বন্ধু আর একজন দাদা। তো সুলিশ গেটটা তুলছে, আমি চলো তোমাদের একটু দেখাই, সেখানে নিয়ে যাই। আমাদের পুরো গ্রামের জল এই খাল দিয়ে গড়িয়ে আসে, আর খালের আশেপাশে চাষের জমিগুলো সব ডুবে গেছে। দেখো আমাদের বাড়ির পাশে যে ফেরিঘাটটা রয়েছে সেইখানে চলে আসলাম, যে কেমন মানুষজন এই বৃষ্টির মধ্যে যাতায়াত করছে। ভাই একটাও মানুষ নেই এই বৃষ্টির মধ্যে, কে বেরোবে বলুন? দুজন মাঝি ছাড়া আর কেউ নেই। কালকের আমি আমাদের জমিতে কিছুটা ধান গাছ পুঁতে এসেছিলাম, তার কন্ডিশন কেমন একটু দেখাবো, চলো যাই সেই দিকে। টানা কদিন বৃষ্টির জন্য লোকের পুকুর টুকুর ডুবে গেছে, তাই সব মাছ এখন খালে চলে এসেছে। খালে প্রচুর মাছ, তাই এরা মাছ ধরছে এখানে। কালকে রাত থেকে এক টানা একভাবে বৃষ্টি হয়ে চলেছে, আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। রেড অ্যালার্ট জারি হয়েছে আমাদের এই এলাকায়। এখনও দেখো কীরকম মেঘ অন্ধকার করে এসেছে চারিদিকটা, বৃষ্টি হচ্ছে সকাল থেকে একভাবে, মানে এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। আর আমার এই পিছনের দিকে জায়গাটা দেখুন, এখানে কালকের ধান পোতা হয়েছিল, আর আজকে দেখুন পুরো জলে ডুবে গেছে, পুরো ধানের গাছগুলো পুরো জলমগ্ন হয়ে গেছে পুরো এলাকাটা। এ মেরা বাচপান কা এক দোস্ত হ্যাঁ, ওই ছোটোবেলার বন্ধু যাকে বলে লেংটোবালার। ও মাঠের মধ্যে জাল পেতেছে, ওর জালের মধ্যে কি কি মাছ বেঁধেছে দেখা যাক, চলো। ও আগের দিন অনেকগুলো মাছ ধরেছিল, আমার বাড়ি দিয়েছে অনেকগুলো মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, অনেক কিছু মাছ ছিল, মানে সব রকম মাছ। তো লোকের পুকুর ডুবে গেছে মানে বুঝতে পারছো, পুকুরে সব রকম মাছ থাকে, তা সব রকম মাছ দিয়েছে। এটা হচ্ছে মাগুর মাছ না প্যাকাল মাছ? ওহো, শুধু বড় বড় পুঁটি মাছ, ও সরল পুঁটি। কই 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 বাচ্চা কই? এই যে, আর এই দেখো সাপ জড়েছে, ইয়ে মা হাতে সাপ, সাপ 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 ছাড়াচ্ছে হাত দিয়ে, ওয়াও। আর এই হলো আমাদের পাড়ার রাস্তা, আর ওই যে পাশে দেখছেন টিউব কল, 2 বছর হলো জল পড়ে না। ওই ভোটের সময় ছুচকো নেতারা আসে, রাস্তা করে দেবো, কল করে দেবো, কাজের কাজ কিচ্ছু করে না, ওই প্রতিশ্রুতি থেকে যায়। এই রকম 1 কিলোমিটার কাদা রাস্তা পেরিয়ে আমাদেরকে খাবার জল আনতে যেতে হয়। এমনকি এই রাস্তা দিয়ে মেন এই গ্রামের শ্মশান পড়ে, কারুর কোনো হেলদোল নেই এই রাস্তা নিয়ে। এমনকি বাচ্চা ছেলেগুলো স্কুলে যায় দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। সুন্দর একটা ছাগল ছানা রাস্তায় যেতে যেতে দেখো বৃষ্টিতে ভিজে ওর মাকে খুঁজছে, ওর মা এই বৃষ্টিতে খেতে বেরিয়ে গেছে, আর ও একা মাকে ডাকছে। আর এই দেখো কি সুন্দর একটা গোয়াল, ভিতরে গরু রয়েছে আরো। জমিতে আমি চলে এসেছি, আর দেখো মেঘ অন্ধকার করে বৃষ্টি নেমেছে আবার। আর এত বৃষ্টির মধ্যেও দেখো চাষিদের কাজ কিন্তু থেমে নেই। দূরে ওই দেখো দুটো মানুষ ভিজে ভিজে এই বৃষ্টির মধ্যে কাজ করছে। এইখানে না যখন বৃষ্টি চলে তখন টানা 7 দিন 8 দিন করে বৃষ্টি চলতে থাকে। এই দেখো, আর সেই বৃষ্টির মধ্যে এইরকম একটা কাদা রাস্তা পেরিয়ে 1 কিলোমিটার দূরে এই টিউবওয়েলে আমাদের জল আনতে আসতে হয়। তাহলে ভাবো একবার কতটা পরিশ্রম, কতটা স্ট্রাগল করতে হয় এখানকার মানুষকে। এই যে আমার সেই বন্ধু মাছ ধরে এসে আবারও মাছ ধরার একটা যন্ত্র তৈরি করতে বসে গেছে। এই যন্ত্রটাকে আমাদের ভাষায় আমরা বাঁকি বলি, তো কাদের ভাষায় কি বলো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর এই বাঁকিটা আমাদের যে সামনে খাল রয়েছে সেই খালে বসাবে, কিন্তু দেখো খালটা কেমন জলে ভরে গেছে, কোথায় বসাবে আমি জানি না, জলের যা স্রোত টেনে নিয়েই চলে যাবে। এই দেখো সেই খাল।
এই যে আমাদের বাড়ির পিছনে জমির আল, এটা দিয়ে এরা জল আনতে যাচ্ছে ওই 1 কিলোমিটার দূরে। আর ওই যে মা দূরে কাজ করছে, খাবো তাই মাকে ডাকতে এসেছি। হ্যাঁ, এটাই হলো আমার মা। এই যে রান্নাবান্না করে দিয়ে মাঠের কাজে চলে এসেছে, এখন কাজবাজ করবে, আবার দুটো খেতে যাবে, খেয়ে এসে আবার মাঠে চলে আসবে। বাড়ি এসে খেতে বসে গেছি। দেখো মা আজকে রান্না করেছে ওই কুমড়ো শাকের ফুল দিয়ে, খেসারি ডাল দিয়ে বড়া, আর এদিকে লাউ শাক এবং কাঁকড়া দিয়ে চচ্চড়ি করেছে কাঁঠাল বিচি দিয়ে, আর এইদিকে হাঁসের ডিমের ঝোল। আর আমার বাড়ির সামনের দিকটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, আর এই দেখো ঝেঁপে আবার বৃষ্টি এসেছে। আমাদের বাড়ির উঠোনে দেখো কত সুন্দর একটা কোলা ব্যাঙের ছাতা হয়েছে, চলো দেখাই তোমাদেরকে। ওই মাশরুম আর কলা ব্যাঙের ছাতা দুটোই আমার কাছে এক। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আবার বেরিয়ে পড়লাম। আর যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও, তাহলে আমরা বুঝতে পারবো। আর যদি ভালো লাগে একটা লাইক করো, এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।